দেখুন বন্ধুরা, এই যে আমি ডাক্তার দেখা আসলাম। আমার শরীর ভালো না, আপনাদেরকে তো বলছি দুদিন থেকে ভিডিও করতে পারি না, এত শরীর খারাপ। এই যে দেখেন কতগুলো ওষুধ দিচ্ছে, আবার এই যে এই ওষুধটাও দিচ্ছে। ওষুধ খাচ্ছি, এখন দেখি কি হয়। আবার হলো দুইটা রিপোর্ট করতে দিছে, আজকে হলো রিপোর্ট করার জন্য দিয়ে আসলাম। আমাদের এখানে যে 10তলা হসপিটাল বলে, সুপারি হসপিটাল, এই যে দেখেন ওখানে দেখাচ্ছি। দেখায়ে ওষুধগুলো খাচ্ছি, এখন জানি না কি হবে। রিপোর্ট করতে দিয়েছে, রিপোর্টে কি ধরা পড়বে। দেখেন আমি ভিডিও করতে পারতেছি না, 2 দিন থেকে আমি একদম বিছানায় আছি। তার মধ্যেও এত শরীর খারাপ, তাও সংসারে কাজও করতে লাগতেছে। এই জন্য সংসারে কাজ করতেছি, আবার এসে বিছানায় শুয়ে পড়তেছি। কারণ এইভাবে তো করতেই হবে। মাঝে মাঝেই আমার শরীরটা এত খারাপ হয়, দেখেন একদম গলা টলাগুলো শুকিয়ে গেছে, আওয়াজটাও কেমন হয়ে গেছে। কিচ্ছু করার নাই, কতগুলো ওষুধ দিছে। আর ওষুধ আমার এমনিতে অসুখ হয় ঠিকই, কিন্তু আমার ওষুধ খেতে ভালো লাগে না, কিন্তু খাইতে হবে। দেখেন কতগুলো ওষুধ দিছে, আবার যাইতে হবে। এখন দেখি কবে যাই, রিপোর্টগুলো করতে দিছি, রিপোর্টগুলো আসবে, রিপোর্ট নিয়ে আবার ডাক্তারকে দেখাইতে যাব। মানে মাঝে মাঝে এত শরীর খারাপ হয়ে যায় আমার। আমার এমনিতেই তো শ্বাসকষ্টের প্রবলেম তো আছেই, আমি বেশি ঠান্ডা ঘাটতে পারি না, ঝুল ঝাড়তে পারি না, মানে একটুতেই সর্দি কাশি লেগে যায়। এবার যে এত সমস্যা হচ্ছে, মানে সমস্যা এটাই যে মানে প্রচণ্ড পেটের ব্যথা, পেটের ব্যথা। এখন রিপোর্ট করতে দিছি, এখন রিপোর্টে কি আসবে, তারপরে আবার ওষুধ পাল্টায় দিবে। কারণ শীতে এতগুলো ওষুধ নিয়ে আসি, 3 বেলা খাইতে বলছে, খাচ্ছি। তা ভাবতেছি আপনাদেরকে তো হসপিটালে যখন গেছি আপনাদের দেখাতে পারিনি, এত ভিড় হসপিটালে, আপনাদের দেখানো হয় নাই। আবার হয়তো যেদিন রিপোর্ট দেখাতে যাব সেদিন হয়তো আপনাদেরকে দেখাবো। এর আগে তো হসপিটালটা দেখাইছি, আমাদের বাড়ি এখানে যে 10তলা বলে, কেন হয়েছে বড় হসপিটাল, হয়তো ওখানেই দেখাই। কেন আমাদের এখানে বড় হসপিটালে এখন, আগে যেমন অনেক কম ডাক্তার ছিল, এখন প্রচুর ডাক্তার। এখন ওখানেই দেখাই, আমরা সবসময় ওখানেই দেখাই। কিন্তু যখন 10তলাটা হয় নাই, তার আগে হচ্ছে সদর হসপিটাল নাম আছে একটা, সেখানে দেখাইতাম। দেখেন ভাবতেছি যে আজকের থেকে হয়তো ভিডিও করব, কারণ ভিডিও করতে পারতেছি না, শরীর ভালো না। কিন্তু সব কিছু কমে যাচ্ছে, রিস্ক কমে যাচ্ছে, মানে কিছুই থাকে না। ভিডিও কষ্ট হলেও ভিডিও করতে হবে, ওই জন্য ভাবলাম আজকের থেকে আবার ভিডিও করব। 2 দিন থেকে তো একটাও ভিডিও করতে পারিনি, মানে কথা বলতে পারতেছিলাম না, এমন অবস্থা হয়ে গেছিল। খালি কোনো রকমে একটু ছানটা করতাম, খাইতাম, শুয়ে পড়তাম বিছানায়। আর আমার যে ছোট ছেলে আছে, ছোট ছেলে সব ঘরের কাজ করতো, কিন্তু রান্নাটা শুধু খালি আমি করতাম। আস্তে আস্তে ছেলে সব রেডি করে দিত। কেন ছেলেই তো করে দেবে আমাকে, আমার তার মেয়ে নেই। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাখি।